সোজা সাপটা কথা ভাই, কাল কিয়ামতে আল্লাহর কাছে যাওয়ার পর আপনার সব কিছুর জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন যে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে একটু বলেন, কিয়ামত কবে হবে আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন শুনে অবাক হয়ে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন যে কিয়ামত কবে হবে সেই প্রশ্ন উত্তর পরে আগে তুমি বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো। কিয়ামত যে হবে বুঝতেছো, কিয়ামত কি, কিয়ামত কি এর মানে বুঝতেছো? তোমার জীবনের প্রতিটি চুল পরিমাণ কাজ, চিন্তা ভাবনা সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ হবে, হয় পুরস্কার নয় তিরস্কার হবে। কঠিন একটা সিচুয়েশন। সেই হিসাবের দিন কবে হবে তুমি জানতে চাচ্ছ, ভালো কথা। সেই হিসাবের দিনে আল্লাহর কাছে তোমার নিবেদন করার মতো কি প্রিপারেশন আছে, কি প্রস্তুতি আছে, কি নিয়ে সেখানে হাজির হবা বলো দেখি। সেই সাহাবী নবীজির পাল্টা প্রশ্ন শুনে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে হয়তো তিনি জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই করতে পারিনি, আসলে আমার তেমন কোনো প্রিপারেশন নাই যেটা নিয়ে আল্লাহকে খুশি করার মতো, বড় গলায় বলার মতো কিছু আমার আছে, এরকম কিছু আসলে আমার নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভরসার জায়গা আছে, সেটা হলো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব শুনে ওই সাহাবীকে বললেন, আনতা মা'a মান আহবাবত, তুমি যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকো তাহলে তোমার আর টেনশনের কারণ নেই, তুমি সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছো কিয়ামতে তুমি তার সাথেই থাকবে। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, তিনি বললেন, নবীজির মুখ থেকে কত কথাই তো আমরা কতবার শুনেছি, অন্য কোন কথা শুনে আমাদের কাছে এত খুশি লাগে নাই, এই কথাটা শোনার পর সেদিন যত খুশি লেগেছে। কেন? কারণ তিনি বলছেন যে আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, কিন্তু তাদের মতো আমল করে তাদের সমকক্ষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো এত ভালো মুসলমান তো আমরা হতে পারি না। অথচ তাদেরকে ভালোবাসি দুনিয়াতে, আখিরাতে একটু তাদের সাথে থাকবো, তাদের কাতারে উঠবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের দলে থাকবো। যখন জান্নাত আর জাহান্নামের দুইটা দল হয়ে যাবে তখন এই আবু বকর ওমরের সাথে থাকবো, নবীজির সাথে থাকবো, এটা তো আমরা সবাই চাই। কিন্তু তার সাথে থাকতে হলে তো তার মতো হইতে হবে, সেই যোগ্যতা তো আমার নাই, এতটা তো আমি পারি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শোনার পর মূল সূত্র পেয়ে গেলাম যে কাল কিয়ামতের ময়দানে আমি যার সাথে থাকতে চাই, দুনিয়াতে আমার অন্তর জুড়ে, আমার চিন্তা এবং মনন জুড়ে, আমার পুরো সকল জগৎ জুড়ে শুধুমাত্র তিনিই বিরাজ করবেন, তাকেই সবচেয়ে ভালোবাসা দিব, তার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে দিব না। এইভাবে যদি আমি আবু বকর, ওমর, ওসমান, আলীকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশেদাকে, সিনিয়র সাহাবীদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবীদেরকে, নেককারদেরকে ভালোবাসতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে পারবো। এই ভালোবাসার টানে, এর কারণে এটা শোনার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে আখিরাতে তাদের সাথে থাকার একটা মূল সূত্র, আসল সূত্র পেয়ে গেলাম, সহজ একটা পথ পেয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস আমাদেরকে জানান দেয় যে আমাদের ভালোবাসা আজ যাদের জন্য নিবেদন করা হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন আমাদের অপ্রিয় হলেও তাদের সাথে আমাদের উঠতে হতে পারে, একত্র হতে পারে। আপনি যাদের ভালোবাসায় এত আবেগ কেঁদে ফেলছেন, যাদের মধ্যে ঈমান নাই, নবীজির প্রতি ভালোবাসা নাই, তাদের নৈপুণ্য নিয়ে আমি কথা বলছি না, সেটা আরেক জগৎ। কিন্তু আপনি মুসলমানের সন্তান, আপনার ভালোবাসা তাদের জন্য, তাদের কোনো কষ্ট হলে আপনি চোখের পানি ফেলেন, অনেকে আত্মহত্যাও করে, আছে না? হার্ট অ্যাটাকে মারা যায়। খেলা হচ্ছে কোথাকার কোথায়, আরে কপাল পড়া মরতেছে এখানে, হার্ট অ্যাটাক। আহা, এই হলো আমাদের আবেগ ভালোবাসার অবস্থা। মুহতারাম হাজরিন, অতএব আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশেদাদেরকে, উলামায়ে কেরামকে, নেককারকে, ভালো মানুষগুলোকে দেখে দেখে ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ভাইরা আমার
নাজাতের পথ অনেক সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসাকে, তার রাসূলের ভালোবাসাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আর যত প্রকার অপাত্রে ভালোবাসার যে অপব্যবহার আজকাল আমরা দেখতে পাচ্ছি, এই পাগলামো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তওবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ? আপনি টাকা দিয়ে পতাকা কিনেন, আপনি টাকা দিয়ে জার্সি কিনেন, আপনি ঘন্টাকে ঘন্টা খেলা দেখেন এবং তাদের ভালোবাসা নিয়ে তর্ক করেন। ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, চায়ের দোকানে, বন্ধু বান্ধব তো পরের কথা, বাপ একদিকে, সন্তান আরেক কেবলা, জামাইয়ের কেবলা একদিকে, বইয়ের কেবলা। আহারে মুসলমান, যাদের মধ্যে ঈমান নাই ওদেরকে শয়তান এভাবে পাগলের মতো ছুটাইতে পারে, কিন্তু আপনি তো ঈমানদার, আপনার তো এক রব আছে। আপনার মধ্যে ডিভাইড করে দিয়ে তর্ক বিতর্ক, বৎসা, মারামারি, গন্ডগোল, বহুত এলাকা মারামারিও হয় কি হয় না? এই মূর্খতা, এই জাহিলিয়ত থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দেন, আমাদেরকে হেদায়েত দান করেন। আমি জানি যে সয়লাব চলছে, আমার এই কথায় সেই সয়লাব হয়তো থামবে না। কাল কিয়ামতে আমি বলতে পারবো, আল্লাহ আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমরা সবাই যার যার দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ? আমার আলোচনা শেষ। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা হবে আল্লাহর খাতিরে। যদি আল্লাহর খাতিরে ভালোবাসা হয়, তাহলে যে আমার রবের স্বীকৃতি দেয় না, আমার রবের প্রতি ঈমান নাই, আমার রবের যে অনুগত না, যে ফাসিক, যে কাফের, যে বেঈমান, সে আর যা হোক আমার কোনো প্রিয়র তালিকা আসতে পারে না। আপনার যদি কলিজাটা অনেক বড় হয়, আজকাল যুবকদের দেখা যায় হুজুরদের জ্বালা কিচ্ছু পারা যায় না, যেখানে সেখানে হুজুররা ইসলাম টেনে নিয়ে আস, খেলার মধ্যে হুজুররা কোরআন হাদিস টেনে নিয়ে আস। তার মানে ওই যুবক বলতে চায় যে ইসলামটা মসজিদে পালন করব, মাহফিলে পালন করব, খেলার এখানে এসে আমি আর ইসলাম না, এটা গায়ের থেকে ফেলা টেলে দিয়া আমি এখন শয়তান হয়ে যাব। এরকম কোন সুযোগ আছে? মুসলমান ইসলাম গ্রহণ করে কি কিছু টাইমের জন্য, না পুরা জিন্দেগীর জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলে দিন যে আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। মুসলমানের জীবনে এমন কোন পার্ট নাই যে পার্টটা আপনি আলাদা করে রাখবেন, না এখানে ধর্মটা আনবো না, এখানে যা খুশি পাগলামি করব। কিছু লোক আছে দেখবেন যে ধর্মের জায়গায় ধর্ম, মসজিদে বাইর হয়েছে, টুপিটা ভাঁজ করে আস্তে করে প্যান্টে পকেটে ধুয়ে দিছি, টুপিতে ভাঁজ করে না, হ্যাঁ ইসলাম ভাঁজ করে ধুয়ে দিছি, আছে না নাই? এরপরে বাইসে অফিসে বসে ওনার আসল চেহারা প্রকাশ পাইছে, এখন আর উনি নামাজি না, মুসলমান না, এখন উনি শয়তান। এই আদা মুসলমান, আদা শয়তানের জন্য জান্নাত আসে নাই, পিওর মুসলমানের জন্য জান্নাত আসছে। উদখুলু ফিস সিলমি কাফা। কি দেখছেন আর? এই বিশ্বকাপ ফুটবলের মাতলামো এবং উন্মাদনা গোটা দুনিয়াকে পাগলামি করছে, এটাই তো দেখছেন। কিয়ামতের আগে এরকম আরো বহু পাগলামি আসবে। হ্যামিলনে বাঁশিওয়ালার মতো এই বাঁশির আওয়াজে শত শত মানুষ পাগলের মতো ছুটবে। কোথায় যাচ্ছে, কার পিছনে যাচ্ছে, কেন যাচ্ছে, তার পরিণাম কি, এ সম্পর্কে চুল পরিমাণ ভাববে না। কিয়ামতের আগে এরকম ভয়াবহ পদ্ধতি আসবে, ফিতনা আসবে। এই ফিতনা সংকট সময় আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করেন, ঈমানের চেতনাকে হেফাজত করেন। আমি বলছি না যে খেলা দেখলে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন, অমুসলমান হয়ে যাবেন, কিন্তু আপনার যে ঈমানের যে দাবি, ঈমানের যে চাহিদা, সেটার সঙ্গে আপনার এই ভালোবাসার যথেচ্ছা ব্যবহার, পাগলামো মাতলামো এগুলো চলে না। আপনি যদি পাগলামো করেন, তাহলে সেক্ষেত্রে ফজরের নামাজের জন্য ভয়ঙ্কর কনকনে শীতের মধ্যে কেউ সাহস করছে না, আপনি সাহস করে উঠেছেন, কোথাও গরম পানি নাই, হিমশীতল ঠান্ডা পানি, তারপরও সেটা আপনি সেখান থেকে পানি নিয়ে আপনি ওযু করেছেন, অনেক কষ্ট হচ্ছে, রিস্ক আছে, তারপরও আপনি নামাজ পড়েছেন, ফজরের সালাত সুন্দর মতো পড়েছেন। এই রকম যদি আপনি ত্যাগ করতে পারেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মায়া, আল্লাহর নির্দেশের মায়ায়, তাহলে এর নাম হলো ভালোবাসার আবেগের যথেচ্ছা ব্যবহার। আপনার নিজের জন্য খাবারটা কিনেছেন, খাবেন, কিন্তু দেখলেন যে অভাবী মানুষ আছে, সেখান থেকে অর্ধেক দিয়ে দিলেন বা পুরোটা দিয়ে দিলেন, এরে বলে ভালোবাসার
এবং আবেগের যথাযোগ্য বলের প্রকাশ, জায়গা মতো বহির প্রকাশ। আপনি কি করতেছেন? যে কাজ করছেন এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন। এখন এই দেশে বহু মানুষ কষ্টে আছে। মানুষকে দেওয়ার দরকার নাই, নিজে খান, নিজের শরীরকে দেন। আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, ভাই বোনের জন্য কিছু কিনে নিয়ে যান। আপনি কোথাকার কোন কাফের, বেঈমান, নাস্তিক, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন বা একটা ফাসিক, তার জন্য ভালোবেসে কিসের জার্সি কিনতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করি, আসুন ফিরে আসি। এই পাগলামির পেছনে চলে আসলে মুশকিল হলো আশপাশে আস্তে 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 স্লোগান দেওয়ার দরকার নাই, আমল করলে হবে ভাই। স্লোগানের কাজ না, কাজ কিসের? ওয়াজ মাহফিলে আসে সব ঠিক, কিন্তু জায়গা মেলে সব বেঠিকও কি হয়ে যায় আবার। অতএব আপনারা যদি একজন মানুষ নিয়ত করেন যে আমি পাগলামো ছেড়ে দেব, আমরা খুশি হব ইনশাআল্লাহ। হাত তুলে দেখাতে পারবেন কোন যুবক যে এই পাগলামো আমি করতাম কিন্তু আর করব না? ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আমরা শপথ করলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের ভালোবাসাগুলোকে জায়গা মতো খাটাবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওই নামও নিতে চাই না এই সমস্ত খেলোয়াড়দের যে ভালোবাসাটা দিছেন, নিজের বাপেরে যাইয়া বাড়িতে একটু জড়ায় ধরে কপাল একটা চুমো দিয়ে বুকের সাথে জড়ায় ধরে রেখে বলেন, আব্বা তোমাকে অনেক ভালোবাসি। বাপ বলবে, ব্যাপার কি পোলা, আমার মাথাটা নষ্ট হইল নি কোনো? এ সারাদিন দেখি যে ওই খেলোয়াড়ের নাম জপতেছে, এখান থেকে আমারে ভালোবাসে। তো এরকম পাগলামি যদি করতে পারেন, যে পাগলামিটা জায়গা মতো হবে, দুনিয়া উজ্জ্বল হবে, আখিরাত উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।